হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো যে 26,000 চাকরি বাতিল গেছে। সেখানে শিক্ষক তো ছিল, তার সঙ্গে সঙ্গে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের যারা নিয়োগ প্রক্রিয়া পেয়েছিল তাদেরও কিন্তু চাকরি বাতিল চলে গেছে। তো নতুন করে নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হবে এবং তোমাদের প্রত্যেকের জন্য একটা খুশির খবর উঠে আসছে। সেটা হচ্ছে তোমরাও কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ 2016 সালের ছাড়াও তোমরাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে এবং আজকের এর নোটিফিকেশান প্রকাশিত হওয়ার কথা রয়েছে। পুরো ডিটেলসে আজকের এই ভিডিওতে বলবো। পুরো ভিডিওটা দেখবো। খুশির খবর রয়েছে, এই ওবিসি কেসের মাঝেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কাল নয়া নিয়োগের বিজ্ঞপ্তির সম্ভাবনা, অর্থাৎ গতকালকের এটা আর্টিকেল প্রকাশিত হয়েছে। চলো তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই এবং বলে রাখি, তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, পুরো ভিডিওটা একটু দেখো তাহলেই হবে। খুব দ্রুত 25,752 জন শিক্ষক শিক্ষার্থী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। সম্ভবত সোমবার এই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে, অর্থাৎ আজকে শনিবার। কমিশনের চেয়ারম্যান তিনি বলেন যে আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। ঠিক আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারাদের বয়স ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারাই এই পরীক্ষাতে বসতে পারবে নাকি নতুন পরীক্ষার্থীরা সুযোগ দেওয়া হবে তা নিয়ে এখনও সংশয় এসএসসির কর্তাদের। তো এখানে একটা বুঝতে পারছো, তারা নতুনরা চান্স পাবে, নতুন যারা চান্স পাবে না 2016 সালে যে সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছে 26,000 চাকরি বাতিল, সেখানে শুধু 2016 সালে যারা অ্যাপ্লাই করেছিল তারাই পাবে না তোমার কি বলে যে নতুনরাও পাবে, সেই বিষয় নিয়ে কিন্তু এসএসসি সংশয় প্রকাশ করেছে। বাট যেহেতু কোনো জায়গায় উল্লেখ করা নেই যে নতুনরা অ্যাপ্লাই করতে পাবে না, এখানে কিন্তু ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পাবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট কিছু কথা উল্লেখ নেই। তাই এই ব্যাপারে ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবেদনও জানাতে পারে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দ্রুত নিয়োগের বার্তা দিয়েছেন, তাই এই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছে না কমিশনও। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়োগ করতে হবে। নবান্নের সূত্রে জানা গেছে ইতিমধ্যে শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিব। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার ঘটনা রাজ্য সরকারের যে চরম একটা ঘটেছে, বৃহস্পতিবার সাংবিধানিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কথাতে তাই স্পষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো সেই কারণে তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে চাইছে এবং 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কোনোদিনও সম্ভব নয়। 2016 সালে যে পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল 22 লক্ষ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, তো এবার বুঝতে পারছো ফ্রেশাররা যদি অ্যাপ্লাই করে কত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। তো নতুন করে তোমরাও অ্যাপ্লাই করতে পারবে, যেখানে গ্রুপ সি গ্রুপ ডিরও ভ্যাকান্সি রয়েছে। তো তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর রয়েছে, আজকে নোটিফিকেশান চলে আসতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তোমার ইন্দোর স্টেডিয়ামে আই থিঙ্ক একটা প্রেস কনফারেন্স রয়েছে শিক্ষার্থীদের সঙ্গে, এবং কি করবে না করবে সেটা পরের ব্যাপার। তবে তোমাদের খুশির খবর সেটা হচ্ছে তোমরাও হয়তো অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকের জন্য খুশির খবর। ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। পড়াশোনার জোর কদমে চালিয়ে যাও। ওবিসি কেসের মাঝে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।